শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। আমাদের জিহ্বার লালসাই কিন্তু নানান রকম রোগ ভোগের কারণ। সঠিক সময়ে সঠিক খাবার আমরা ঠিক কজন খাই বলুন তো? কাজের তাড়ায় আমরা অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করে যাই। আমরা যখন লাঞ্চ করি তখন হয়তো, এটা সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আজকাল লাঞ্চটা করতে করতে হয়তো 3-4 বেজে যায়। আবার ওইদিকে ডিনারের টাইম আরো দেরিতে হয়ে যায়, কেউ 12টা, কেউ 1টা রাত্রে এই সময় ডিনার করে থাকেন কাজের চাপে। মানে কাজটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, শরীরটাকে নয়। কিন্তু আমরা ভুলে যাই, যদি আমরা শরীরকে প্রায়োরিটি না দিয়ে কাজকে প্রায়োরিটি দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা আর কাজটাই করতে পারবো না ভবিষ্যতে। এছাড়াও তো রয়েছে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা। জাঙ্ক ফুড খাওয়া, সঠিক সময়ে সঠিক খাবার না খাওয়া, এই কারণে কি হয় না, পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হয় এবং এই গ্যাস থেকে নানান রকম জটিল রোগের সৃষ্টি হয়, যার সম্পর্কে আজকে বিশদে জানাবেন। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, যার সম্পর্কে বিশদে বলবেন আমাদের সেই প্রিয় ডাক্তারবাবু। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এবং আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা যারা ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই আলোচনায়, চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত আলোচনায় স্বাগত জানাই আমাদের সেই প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আপনি বলছিলেন আজকে আলোচনা করা হবে গ্যাসের সমস্যা নিয়ে। এই যে গ্যাসের সমস্যা, আমি একটুখানি জানিও না, কিন্তু তবুও বললাম যে সঠিক সময়ে সঠিক খাবার আমরা খাই না অনেকেই, সেই ক্ষেত্রেই গ্যাসের সমস্যা হয়। এটাই কি সঠিক কারণ? এটা সঠিক কারণ আছে, কেন কি আমরা যদি টাইম টু টাইম একটু ভালো জিনিস খাবো আর যে কোনো একটা টাইমলি মেনটেন করে রাখবো, তাহলে আর গ্যাসের সমস্যা সেরকম হবে না। গ্যাস কেন হয়? গ্যাস অনেকবার শুধু আমরা ভাবি যা কিছু এটা উল্টো পাল্টা খেলেই হয়, কিন্তু না। গ্যাস যদি আপনি ভালো করে বুঝবেন, একটা বালুন আছে, এই বালুনের মধ্যে শুধু এয়ার আছে। তো যখন আমাদের শরীরের মধ্যে শুধু ওই এয়ারটা থাকবে, তাহলেও কিন্তু পেট ফুলে যাবে। এয়ারটা থাকার কারণ হচ্ছে হয়তো সঠিক সময় আমরা না খাওয়ার জন্য অনেকবার শরীরের ভিতরে ওই এয়ারটা ফর্ম করে যায়। এই এয়ারটা ফর্ম করলে গ্যাস্ট্রাইটিস প্রবলেম চলে আসে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস যেটা বলা হয়। দেখলেন অনেকজন মহিলা আছে বা অনেকজন এরকম মানুষ আছে, তারা কি করে, সকালে উঠে সবকিছু কাজ করছে কিন্তু হয়তো নিজের জন্য কিছুই করলো না, কিছু না খেয়ে কন্টিনিউয়াসলি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে গেল, তারপরে যখন ও খেতে যায় এইবার ওর খিদেই পায় না। তো এটাও একটা গ্যাস্ট্রাইটিস ইরোসিভ সমস্যা। তো এইসব সমস্যা গ্যাসের অনেক জায়গা থেকে হয়, আপনার বেশি খেলেও হয়, না খেলেও হয়, অনিয়মিত খাওয়া দাওয়া করলেও হয়। আমি বলি যদি আপনার একটা লাইফস্টাইল এরকমই হয়ে থাকে, ধরুন আপনার লাঞ্চ পাচ্ছেন 2-2:30টার সময় আর ডিনার পাচ্ছেন 11টার সময়, তাহলে ওটাও যদি কন্টিনিউয়াসলি ওইভাবেই চলেন তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু মানুষটা কি করে, আজকে খাচ্ছে একটা সময়, কালকে খাচ্ছে অন্য একটা সময়, পরশু দিন খাচ্ছে অন্য একটা সময়, এইরকম জিনিসটা করলে সমস্যা চলে আসে। গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, এই ধরনের অনেক রকম সমস্যা চলে আসে। ডাক্তারবাবু, রাত্রে দেরি করে খাওয়া, অনেকেই রাত্রে দেরি করে খান। কাজ করতে করতে এতটাই তারা ব্যস্ত হয়ে যান যে ঘড়ির কাঁটা যে ক্রমশ সকালের দিকে যেতে শুরু করেছে সেটা তাদের খেয়াল থাকে না। এবং তাতে কি হয়, যাদের ধরুন গ্যাসের সমস্যা নেই কিন্তু রাত্রে শোয়ার সময় সেটাই তো খাওয়ার থেকে হার্টেও চাপ পড়তে পারে, যেহেতু খাবারটা আমার সঠিক ভাবে হজম হলো না, গলা দিয়ে উঠে আসে। সেটা যদি আপনি একটু বলেন যে এই যে লেট নাইট যারা ডিনার করে, সেক্ষেত্রে তাদের এটা কিভাবে তারা আটকাতে পারে যে গ্যাসের সমস্যাটা, কিন্তু তাকে হয়তো করতেই হবে লেট নাইট ডিনার, এছাড়া কোনো উপায় নেই তার কাছে। দেখুন, তার কাছে আমি বলবো যাদের লেট নাইট ডিনার হয়, মানে ধরুন আমাদের ক্ষেত্রেও হয়ে যায়, আমরা চেম্বারে যেতে যেতে শেষ করতে হতে অনেকটা মানে লেট হয়ে যায়। তো নিয়ম আছে, খাওয়া দাওয়ার একটা রুটিন আছে। সকালে যেটা খাবো সেটা খাবো রাজা মতন, প্রচুর খাবো। দুপুরে খাবো রাজকুমারী মতন,
একটু কম খাবো। আর একদম রাত্রে খাবো একদম ভিখারি মতন, মানে খুব অল্প খাবো। আর যদি রাত্রে নেব কি একটু ডায়েটটা মানে ডাল বেশি নেব, একটু সবজি বেশি নেব, মানে ফাইবার জাতীয় জিনিস আমরা বেশি নেব, তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রলও হবে না। কেন কি দেখুন, যারা লেট নাইট ডিনার করে তাদের কোলেস্ট্রল বেড়ে যায়, হার্টের সমস্যাও চলে আসে, আর তাদের দেখবেন একটা মানে পেট মোটা হয়ে যায়, ওবেসিটি সমস্যা চলে আসে। হয়তো অল্পই খায় কিন্তু পেটটা বড় হয়ে যায়। তো রাত্রে খেলে সবজিটা বেশি খান, রুটিটা একটু কমিয়ে দিন। মানে আমাদের কার্বোহাইড্রেটটাকে যারা রাত্রে খেতেই হবে, লেট নাইট ডিনার যাদের করতেই হবে, কোনো উপায় নেই, তারা আগে খেতে পারবেই না, সেক্ষেত্রে মানে কার্বোহাইড্রেটটাকে প্রায় অফ করে দিলেই ভালো, গ্যাসের সমস্যাটা যাতে চলে যায় তার জন্য। বেশ, ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে। বয়স কত? 45 বছর। কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি ঘুম থেকে উঠলে আমার প্রচন্ড মানে মাথা ঘোরায় দিচ্ছে। ঘুম থেকে যখন উঠে বসেন তখন মাথাটা ঘুরে, মানে সেটা কি সকালে বা দুপুরে? সব সময় ঘুম থেকে উঠলেই মাথা ঘুরে যায় উঠে বসলেই? বেশ, ডাক্তারবাবুর অনুষ্ঠান নিয়মিত দেখেন? কিরকম লাগে? খুব ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। 45 বছর বয়স, বারুইপুর থেকে ফোন করেছে। যখনই ঘুম থেকে উঠে বসে মাথাটা চট করে ঘুরে যায়। আচ্ছা, এই মাথাটা ঘোরার জিনিসটা শুধু সকালে হয় না দুপুরে খাওয়ার আগে বা খাওয়ার পরেও হয়? না না, ওটা সকালেও দুপুরেও মানে ঘুম থেকে উঠলেই এটা হয়? অন্য কোনো সময় কি হয় না শুধু ঘুম থেকে উঠলেই হয়? শুধু ঘুম থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আপনার প্রেসারে কোনো সমস্যা নেই, কিন্তু যদি প্রেসারের সমস্যা হতো তাহলে দুপুরেও হতো, সন্ধ্যার সময় হতো। আপনার যেটা সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আপনার পায়খানা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কোষ্ঠকাঠিন্য পায়খানা হওয়ার জন্য আপনার ইন্টেস্টাইন ঠিক মতন কাজ করে না। তার জন্য কি হয়, যখন আমরা সকালে উঠি তাহলে একটা ফরমেশন অফ গ্যাস করে, তার জন্য মাথাটা ঘুরে আবার হয়তো কিছু খেয়ে নিল বা উইন্ড যখন পাস হয়ে গেল আবার ওই জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা মানে রেখে চেপে রাখলে এটা কোনো মানে ভালো নেই। তো এটা আপনি চিকিৎসা করুন, নাহলে এটা কন্টিনিউয়াসলি হতে হতে ওখানে একটা ঘাও উন্নতি হয়ে যাবে, পেটে আলসার হয়ে যাবেন, দেখবেন কিছুদিন পর আপনার পেটে জ্বালা হতে স্টার্ট হয়ে যাবে। তো যদি পুরোপুরি ভালো বলতে চায় তাহলে বারুইপুরে যেহেতু আপনার বাড়ি, আমার চেম্বারটা রয়েছে, আপনার বারাসাতেও রয়েছে, যাদবপুরও রয়েছে, হাতিবাগানও রয়েছে। কোনটা আপনার সুবিধা হচ্ছে সেই হিসাবে আপনি চলে আসুন, চিকিৎসা এখানে হয়ে যাবে, টোটালি রিপোর্ট বেস চিকিৎসা হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ডাক্তারবাবুর সাথে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর ফোন নাম্বার যাচ্ছে, যেটা হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা রিপোর্ট নিয়ে কথা বলতে চান বা যে কোনো রোগভোগ নিয়ে আলোচনা করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা। হাওড়াতে রয়েছে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বাবনগাছি, উত্তরপাড়াতে। এছাড়াও আপনারা কালকে ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুর হেরিয়াতে, 19 তারিখে পেয়ে যাচ্ছেন হালি শহরে, 23 তারিখে বহরমপুরে এবং 24 তারিখে দুর্গাপুর আর বর্ধমানে। এছাড়া 9 জানুয়ারি আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। আরেকবার বলে দিচ্ছি বুকিং নাম্বার, অর্থাৎ চেম্বারে আসার জন্য যে নাম্বারে ফোন করে জেনে নেবেন ডাক্তারবাবু কখন কটা থেকে কটা বসছেন, 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু চলে যাচ্ছে আবার আলোচনাতে, যেটা রাত্রে দেরি করে খাওয়ার সমস্যাটা, যেটা আপনি বললেন যে যাদের কিছু করার নেই, খেতেই হবে দেরিদের, সেক্ষেত্রে তারা কার্বসটাকে বাদ দিয়ে দিয়ে হালকা খাবার, ডাল মানে প্রোটিন জাতীয় খাবার তারা খেতে পারে। এবার আমি একটা কথায় আসি, ধরুন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি প্রোটিন বা হাই প্রোটিন জাতীয় খাবার একেবারেই খেতে নেই, তাহলে গাটে আবার যন্ত্রণা বা ব্যথা হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের যারা পেশেন্ট অথচ লেট নাইট ডিনার করে, তাদের ক্ষেত্রে কি করবে? তারা তো কার্বসও খেতে পারবে না, প্রোটিনও খেতে পারবে না। না। তাদের প্রোটিন না, তাদের সবজিটা বাড়াতে হবে। মানে ধরো পেঁপে সবজি যদি হয় বা লাউ তরকারি হয় বা ঝিঙ্গা সবজি হয়, সবজিটা বাড়াতে, ডাল নিতে হবে না, ঠিক আছে? তো সবজি যদি বেশি খাওয়ায়, দেখুন আমাদের খাবার সবসময় 3 রকমের খাবার হয়, একটা হলো প্রোটিন, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে ফাইবার।
তো প্রোটিন হয়ে যাচ্ছে আপনার ডাল, মাংস এই ধরনের জিনিসের মধ্যে, কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে আপনার বেশিরভাগ রুটি, ভাত, এইসব জিনিসের মধ্যে, আর ফাইবার জাতীয় জিনিস হয়ে যাচ্ছে আপনি ডালিয়াও নিতে পারেন ফাইবারের মধ্যে, আপনি সবজি বেশি করে নিতে পারেন। তো এই ফাইবার জিনিসটা আপনাকে সবসময় একটু বেশি রাখতে হবে। সঙ্গে কার্বোহাইড্রেট রাখুন, সঙ্গে প্রোটিন রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর অল্প মাত্রা হবে, ফাইবারটা সবসময় ডবল মাত্রা হবে। তাহলে কিন্তু এই জিনিসটা আপনার মানে গ্যাস প্রবলেমটাও কম হবে, এবং সঙ্গে সঙ্গে আপনার দুটো সমস্যা, যেটা দেখুন এখন খুবই একটা নর্মাল সমস্যা চলে এসছে, একটা লিপিড প্রোফাইল রিপোর্ট করলে রক্ত মোটা হয়ে যাচ্ছে। দেখুন এখন ম্যাক্সিমাম লোকই রক্ত তরল হওয়ার জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু এর একটাই কারণ হচ্ছে লেট নাইট ডিনার। যদি আমরা এটা লেট নাইট ডিনারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যদি অনেকজন এমনি আছে যে বাড়িতে পৌঁছে যাচ্ছে 7টার সময় 8টার সময়, কিন্তু লেট নাইট ইচ্ছা করে ডিনার করছে, তো এরকম নেই। হ্যাঁ, যাদের কোনো কাজ ক্ষেত্রে লেট নাইট ডিনার হচ্ছে তাদেরকে কিন্তু আমি বলবো ডায়েটটা এইভাবেই করুন যেটা ফাইবার জাতীয় জিনিসটা বেশি পড়ে, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল সমস্যাও হবে না, আপনার গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো মিটে যাবে। ডাক্তারবাবু, ডিনার সম্পর্কে আমাদের একটা আলোচনা হলো, এবার আসি একেবারে ব্রেকফাস্টে, যেটা বললাম যে অনেকেই, কারণ আমার নিজের ক্ষেত্রেও হয়ে থাকে, ব্রেকফাস্ট স্কিপ করে গেলাম, তাড়াতাড়ি অফিসে আসতে হবে, এখানে এসেই আগে লাঞ্চ, মানে লাঞ্চ ব্রেকফাস্ট একটাই হয়ে গেল। সেক্ষেত্রে যারা এটা কোনোভাবেই করতে পারছে না, সকালে হালকা কি খাওয়া উচিত যেটা খেলে আমার গ্যাসটা অন্তত হবে না? দেখুন, আজকে তো আমি বলবো সবার জন্য সকালে উঠেই একদম বাসি মুখে, আমাদের অনেক কিছু মানে ট্রিটমেন্ট আমার মুখেই আছে, মানে আমার শরীরের ভিতরেই থাকে। তো আমরা যে এই মুখের স্লাইভা গুলো যেগুলো আসছে ঘুম থেকে ওঠার সময়, যেটা মুখের স্লাইভা গুলো রয়েছে, এটা অনেক কার্যকারী জিনিস, এটা পয়সা দিলেও পাবেন না, কেন আমাদের মুখের স্লাইভা আমার কাছেই থাকবে, তো এটা টাকা দিলেও পাবেন না। আর যাদের মুখের স্লাইভা তাদের উপরেই এটা কাজ করবে। তো এই যা মুখের স্লাইভাটা রয়েছে, কিচ্ছু না, সকালে উঠুন, এক গ্লাস উষ্ণ গরম জল করুন, এই থুতুটাকে নষ্ট না করে ওই কুলকুচি করে উষ্ণ গরম জলের সাথে ওটা গিলে ফেলুন। তাহলে এখন আপনার এটা হচ্ছে অ্যালকালাইন জল, অ্যালকালাইন জল যখনই পেটে যাবে তাহলে কিন্তু অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেবে। তো এটা তো প্রথম করবে। সেকেন্ড, আপনি যেটা বলছেন আমি হালকা খাওয়া বেরোই বা না খেয়ে বেরোই, এটা খুবই ভুল জিনিস। মানে কোনোদিনই বাড়িতে না খেয়ে বেরোতেও নেই। আর চেষ্টা করবেন যদি কিছু সময় না পায়, ভালো করে একটু বিস্কিট নিয়ে নিন, 8-10টা বিস্কিট চায়ের সাথে আপনি খান, তারপরে বেরোন। কেন আমি প্রথমেই বলছি, প্রথম খাওয়া মানে প্রথম ব্রেকফাস্টটা একটু হেভি হতে হবে। তো যদি দেখছেন রুটি করার সময় নেই, কিছু করার সময় নেই, তাহলে আপনি কিছু বিস্কিট নিয়ে নিন, ওই বিস্কিটটা একটু বেশি করে পেট ভরে খেয়ে নিন, তারপরে আপনি রাস্তা যেতে যেতে একটু মুড়ি খেয়ে নিন, সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমটা যেটা হবেন সেটা একটু হেভি ডায়েট নিতে হবে। ডাক্তারবাবু, আলোচনায় আসবে, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার, বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? অর্পণ মাইতি বলছি। আচ্ছা, গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট। বয়স কত? বয়স 45। আচ্ছা, কি নিজের সম্পর্কে জানবেন? কি সমস্যা? আমার চোখের প্রবলেম নেই, কিন্তু একটু বাইক চালাচ্ছে, এখন বাইক চালালে মানে প্রচন্ড লাল হয়ে যাচ্ছে, আবার চোখে পরিষ্কার করে দিচ্ছি জল দিয়ে, আবার 1 ঘন্টা করে ঠিক হয়ে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে? বাইক চালালেই চোখ লাল হয়ে যাচ্ছে, তারপরে জল দিয়ে ধুয়ে ফেললে আবার চোখ ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার যেই বাইক চালাচ্ছেন চোখটা আবার সেই লাল হয়ে যাচ্ছে। মানে বাইক চালালেই লাল হচ্ছে। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনাকে দুটো প্রশ্ন আমি আরো করব। আপনার চোখ থেকে কোনো জল বেরোয়? জল বেরোয়, ঠান্ডার দিনে একটু ঠান্ডা লাগলেই জল বেরোয়। সেকেন্ড জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার কি এরকম হচ্ছে মানে যখনই সিজন চেঞ্জ হচ্ছে চল জলদি ঠান্ডা লেগে যাওয়া, রোদে গেলে হাঁচি হওয়া, এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি? না, রোদে গেলে ততটা হাঁচি না, কিন্তু ধুলোবালিতে একটু হলে অ্যালার্জি মতন একটু রয়েছে। তো দেখুন, এই জিনিসটা আপনার যেটা হচ্ছে, আপনি একটা ব্লাড রিপোর্ট আছে, ওই ব্লাড রিপোর্টের নাম হচ্ছে IgE, এই রিপোর্ট আপনি করে নিন, এই রিপোর্টটা দেখে নিন আপনার বেশি আছে। আমি এখানে বসে বসেই বলে দিচ্ছি আপনার বেশি রয়েছে। এটা হচ্ছে ব্লাডের মধ্যে আমাদের ইনফেকশন জিনিসটা একটা চলে আসে, তার জন্য আমাদের কি হয়, ছোট ছোট যেই সবগুলো মানে অর্গান আছে, চোখ, নাক, কান, এই ধরনের সমস্যা মানে একটা অ্যালার্জেটিক ফিল করে যখনই ধুলো বালি বা খুব বেশি রোদ হলেও হবে। তো কন্টিনিউয়াসলি এরকম হলে একটু হয়। তো এই ট্রিটমেন্টটা পুরোপুরি রয়েছে,
কিন্তু এর আগে রিপোর্ট করতে হবে, যেটা আইজি রিপোর্টটা বললাম। আপনি আইজি রিপোর্ট করে যাদবপুরে আমার চেম্বার রয়েছে, একদম সাউথ সিটি মলে অপোজিটেই, তো ওখানে আপনি আসুন, এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। কারণ চোখের সমস্যা এটা এমনিও ফেলতে রাখতে নেই। আর তার মধ্যে আমাদের কাছে একটা পঞ্চকর্মা থেরাপিও রয়েছে, যেটা বলা হয় নেত্রতর্পণ। ওই নেত্রতর্পণ করলে তো এটা পুরোপুরি সলভ হয়ে যাবে। বেশ, ফোন করা, হ্যাঁ সম্পূর্ণ সেরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি রিপোর্টেই দেখবেন আপনি। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু সবসময় বলে থাকেন যে এটি কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে কি করা হয় না, এটি একটি সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদ পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে আপনার চিকিৎসা করা হয় এবং এটি হচ্ছে একটি রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। কেন এই কথাটা বারবার বলা হয় না, রিপোর্ট ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ আগের রিপোর্ট, চিকিৎসা পদ্ধতি হয়ে যাওয়ার পরবর্তী রিপোর্ট, দুটো রিপোর্টের যে কতখানি আকাশ আর পাতাল তফাৎ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা মুখের কথা নয়, এটা কিন্তু রিপোর্টটা আপনার রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, যেটা আপনিও দেখতে পাবেন, ডাক্তারবাবুও দেখতে পাবেন এবং আপনারাও অবগত হবেন যে না, আয়ুর্বেদ পদ্ধতিতে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে এসে আমরা সত্যি উপকৃত। যেহেতু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর এটা একটা ইউনিক অর্গানাইজেশন, কেন বারবার বলা হয় না, এইখানে আপনাদেরকে অত্যন্ত যত্ন সহকারে আপনাদের যে কোনো ধরনের রোগের চিকিৎসা করা হয়। চিকিৎসা করা হয় শুধু তাই নয়, রোগটাকে সমূলে উৎপাটন করে দেওয়া হয়, অর্থাৎ এই রুটটা ধরে এটাকে একদম পুরোপুরি নিরাময় করে দেওয়া হয়, যাতে কি হয় না, ভবিষ্যতে আপনাদের যাতে আর এক গাদা ওষুধ খেতে না হয়। তার জন্য আপনাদের সহযোগিতারও প্রয়োজন রয়েছে, কারণ সেই সঙ্গে ডাক্তারবাবু আপনাদের ডায়েট চার্ট, লাইফস্টাইল সবটাই মেনটেন করে দেবেন, লিখে দেবেন, বুঝিয়ে দেবেন এবং সেইটাকে আপনাদের নিজেদেরও মেনটেন করতে হবে। তবেই দেখবেন যে উভয়ের যোগ্য সঙ্গতে, অর্থাৎ ডাক্তারবাবুর চিকিৎসা পদ্ধতি এবং সেই সঙ্গে ডাক্তারবাবুকে আপনাকেও সহযোগিতা করতে হবে, তার কথা মতন চলতে হবে, তবেই দেখবেন কিন্তু আপনি 100% সেরে উঠেছেন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। ডাক্তারবাবু চলে যাচ্ছে আবার আলোচনাতে, যে ব্রেকফাস্টের কথাটা হলো, এরপরে আমি যে প্রশ্নটা আপনাকে করছি, ডিনার গেল, ব্রেকফাস্ট গেল, মানে কিছু না হলেও অন্তত চায়ের সাথে কিছু বিস্কুট খেয়ে আপনাদের বেরোতে হবে এবং সকালে উঠে নিজের লালাটাকে কুলকুচির মাধ্যমে গিলে ফেলতে হবে, তারপরে আমরা দাঁত ব্রাশ করি কি যাই করি। এবার যেটা বলছি ডিনারের কথা, ব্রেকফাস্ট আর ডিনার, আবার ডিনার থেকে লাঞ্চ, এই গ্যাপটা মোটামুটি কত ঘন্টার হওয়া উচিত? দেখুন, এমনি আমাদের প্যানক্রিয়াস যেটা আছে, ওখান থেকে আমাদের প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি হয়। আর প্যানক্রিয়াটিক এনজাইমস যদি আপনি ভালো রাখতে চান, মানে ওখান দিয়ে শুধু গ্যাসের প্রবলেমই না, আমি বারবার বলি সুগার যেটা পেশেন্ট হয়, কোনোদিন মিষ্টি খেলে হয় না, কোনোদিন টেনশন করলে হয় না। অনেকজন অনেক মিষ্টি হয়, তাদের কিন্তু সুগার নেই। সুগার হওয়া মেন কারণই হচ্ছে যদি প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে আমরা কোনো ক্ষতি পৌঁছাই। ক্ষতি কি কারণে পৌঁছাই? হয়তো আমরা এটা সকালে টিফিন করে নিলাম 8টার সময় বা 6টার সময় বা 10টার সময়, এরপরে আমরা কোনো কিছুই খেলাম না, রাত 8 বেজে গেল, 9টা বেজে গেল, টোটালি ডিনারের টাইম হয়ে লাঞ্চটাই স্কিপ করে দিলাম। এটা মূল কারণ হচ্ছে সুগারে হবার জন্য। তো দেখুন, যাদের সুগার প্রবলেম হয়েছে আপনি সবাইকে নিয়ে আসুন, সবার ক্লাসে এই প্রশ্নটা এখন বলবেন হ্যাঁ আমার সাথে এইরকমই হয়, এই জন্য আমার সুগার হয়েছে। তো এই যে জিনিসটা প্যানক্রিয়াটিক এনজাইমস, দেখুন আমাদের পেটের মধ্যে না ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, এরা কিছু চায় না আমাদের থেকে। আমাদের থেকে কি চায়? 2 ঘন্টা অন্তরে কিছু একটা খাবার চায়, অল্প 2 দানা যদি মুড়ি দিয়ে দেবেন তার জন্য ওটা অনেক। এটাই করতে হবে প্রতি 2 ঘন্টা, ম্যাক্সিমাম 4 আওয়ার্স, মিনিমাম 2 আওয়ার্স, ম্যাক্সিমাম 4 আওয়ার্স। এই অন্তরালে আপনাকে কিছু না কিছু খেতে হবে। আপনি যতই বিজি থাকুন, যতই ব্যস্ত থাকুন, যতই মিটিংয়ে থাকুন, আপনি দেখুন বড় বড় যখন বোর্ড মিটিং হয়, ওখানে একটা জলে বোতল থাকে কিন্তু একটা বিস্কুটের প্যাকেটও থাকে। এবার বোর্ড মিটিং এর জন্য ওই বিস্কুটের প্যাকেট কেন? ওরা ওইভাবে মেনটেন করে যে না 4 ঘন্টা মিটিং হতে পারে, 3 ঘন্টা মিটিং হতে পারে, তার জন্য যদি ওই 2 ঘন্টা অন্তর একটা বিস্কুট খেয়ে নেব। এই যে জিনিসটা হচ্ছে, আমি শুধু বিস্কিটই জিনিসটা বলছি না, আপনারা ভাববেন যে হয়তো ডাক্তার শুধু বিস্কিটই খেতে বলছে, তো শুধু বিস্কিট না, মানে আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। আপনি যে কোনো জিনিসই খেতে পারেন, একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিলেন, একটু ফ্রুটস নিয়ে নিলেন, প্রতি মিনিমাম 2 ঘন্টা র্যাপিন, ম্যাক্সিমাম 4 আওয়ার্স র্যাপিন, যে কোনো খাবারের মাঝখানে
আপনি ধরুন 2টোর সময় যদি লাঞ্চ করেছেন, তাহলে আবার 6টা মধ্যে মধ্যে আপনাকে আবার ভিতরে একটু টিফিন বা চা বিস্কুট মুড়ি কিছু একটা খেতে হবে। এই পারপাসটা আপনাকে সবসময় রাখতে হবে। আয়ুর্বেদিক বইয়ের মধ্যেও লেখা আছে অল্প অল্প খাও, বারে বারে খাও। বেশি করে খেতে বলছি না, আমি বলছি না পেট ভরে ভাত খাও, একদম তোমার রুটি 2টো খাওয়া ইচ্ছা তুমি 3টে খাও, মোটা হয়ে যাবে, কিচ্ছু না। অল্প অল্প খাও, বারে বার। যত কম কম খাবে তত ভালো এনজাইমসটাও বাড়বে, দেখবেন আপনার খিদাটা আরো বেশি বেড়ে গেল। কিন্তু আপনি একবারে পেট ভরে যখন ঠুসে খেয়ে নেবেন না, হয়তো রাত্রে ডিনার করা ইচ্ছাই হবে না, খেলেই বমি হয়ে যাবে। তো এই জন্য সবসময় আয়ুর্বেদের মধ্যে বলা আছে অল্প অল্প খাও আর বারে বারে খাও। সব রোগের ক্ষেত্রে, শুধু গ্যাস বা অ্যাসিডিটির জন্য না, যে কোনো রোগের ক্ষেত্রেই এটা বলা হয়েছে। ডাক্তার বাবু, গরম জল মানে উষ্ণ গরম জল, যেটা আপনারা সবসময় বলে থাকেন যে এমনি ঠান্ডা জল বা নরমাল টেম্পারেচারের যে জল হয় তার থেকে যদি সবসময় একটা উষ্ণ গরম জল খাওয়া যায়, সেটা তো সবকিছুর ক্ষেত্রেই ভালো, এবং গ্যাস সারানোর পক্ষেও কি এটা কার্যকরী? একদম। দেখুন, আর একটা খুব একটা এক্সাম্পলও আমি আপনাকে দেব, কারণ কিছুদিন আগে একটা পেশেন্ট এলো। পেশেন্ট বলছে আমার তো পেট এমনি গরম থাকে। তাহলে এই কন্টিনিউ করবো, একটু সময় লাগবে, তাহলে ফোনটা নিয়ে নি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? একটু জোরে কথা বলুন, কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার কথা। নমস্কার, আমি সুশান্ত হালদার বলছিলাম। সুশান্ত হালদার, আপনি কার সম্পর্কে জানবেন? বয়স কত? 22। কি সমস্যা? ঠান্ডা লেগে যায় খালি, তাই তো? হাঁচি কাশি সর্দি কাশি লেগেই আছে সারা বছর। ঠান্ডাতে চোখটা জুড়ে যায়। আপনি এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? কিন্তু জানেন আপনি এই সমস্যায় হতে হতে একদিন আপনার শ্বাসকষ্ট হয়ে যাবে। যেহেতু 22 বছর বয়স, আপনি কেমন লাগবে যদি আর 5-6 বছর পরে আপনার হাতে একটা ইনহেলার দিয়ে দেবে আর বলবে সারা জীবন এটা টানো। তো দেখুন, যে কোনো রোগটাতে ছোট ভাববেন না। এটা আপনার আইজি প্রবলেম আছে, ইএসআর প্রবলেম আছে। 2টো ব্লাড রিপোর্ট করাতে হবে, একটা হচ্ছে আইজি আর একটা হচ্ছে ইএসআর। এই 2টো রিপোর্ট করে দেখুন এই রিপোর্টের মধ্যে ভুল আছে, এই রিপোর্টে চিকিৎসা করুন, চিকিৎসা করে পুরোপুরি এটা সারিয়ে ফেলুন। আপনি বুঝতে পারলেন তো ডাক্তার বাবু কি বললেন? হ্যাঁ, বেশ। ওটা সবই দেখুন আপনার, আমি কি বললাম, এই বয়সে আপনার শ্বাসকষ্ট, আপনি সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাবেন, সবসময় একটা গা হাত ব্যথা, ভিতরে জ্বর জ্বর ভাব, অনেক কিছু এর সিমটমস রয়েছে। হ্যাঁ, কিন্তু এই সিমটমস এর ট্রিটমেন্ট করলে কিছু হবে না। আপনি রুট ট্রিটমেন্ট করুন, যেটা বললাম, ওই 2টো রিপোর্ট করে আপনি চলে আসুন, আপনার এই সমস্যার পুরোপুরি সমাধান করুন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তার বাবু, যেটা আমি এই বলছিলাম, একটা পেশেন্ট কিছুদিন আগে আমার কাছে এসছে, বললো যে স্যার আমার তো পেট এমনি একটু গরম থাকে গ্যাস অ্যাসিডিটির জন্য, তার জন্য আপনি আবার বলছেন উষ্ণ গরম জল। আর গরম হবে না? তাহলে দেখুন একটা এক্সাম্পল আমি দিই। যখনই আপনার একটা ধরুন বাসনটা মানে খুবই গরম রয়েছে, তার মধ্যে যদি আপনি ঠান্ডা জল দেন, তাহলে কিন্তু কিভাবে একটা ধোঁয়াটা বার হবে, মানে আরো ভেপার হবে, আরো বেশি অ্যাসিড হবে, আরো বেশি। কিন্তু ওই গরম বাসনের মধ্যে যদি উষ্ণ গরম জলই আপনি দেন, কিন্তু ওইভাবে আপনার ধোঁয়াটা উঠবে না। সেই রকমই আমাদের বডি ভিতরে টেম্পারেচার সবসময় গরম হয়, বাইরে টেম্পারেচার যাই হোক, ভিতরে টেম্পারেচার সবসময় গরম হয়। আর গরমের সাথে যদি উষ্ণ গরম জল খাওয়া হয়, তাহলে যত নোংরা গুলো আছে, হয়তো ভিতরে অনেকবার ময়দা হেলে আমার বলা হয় যে ভিতরে আঁতের মধ্যে এই ময়দাগুলো দিয়ে আটকে যায়। তো এই যে উষ্ণ গরম জল খেলে এই জিনিসটা টোটালি সলভ হয়ে যায়। আজকে যারা যারা গ্যাস্ট্রাইটিস প্রবলেম বা অ্যাসিডিটি প্রবলেম বা ভার্টিগো প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো, পেটে থেকে যেসব সমস্যাগুলো হয়, তারা কিন্তু গরম জল খাওয়ার পর মাত্র 15 ডেজ পরে বলে যা আমি 50% ভালো আছি। তো এই জিনিসটা কেন হয়? যখন আমরা ওই পেটে কোনো কিছু নোংরাটা জমা না থাকে, তার জন্য। ডাক্তারবাবু, হাতে সেরকম আর সময় নেই, ওই যাওয়ার আগে যেটা না বললেই নয়, ঘরোয়া উপাচারে যাতে গ্যাস না হয় সেই জন্য আপনি যদি কিছু বলেন। দেখুন, একটা তো আমি বলেই দিলাম, যেটা সকালে উঠে উষ্ণ গরম জল খাওয়া। আর একটা জিনিস আমি আর বলবো, আপনি একটা কাজ করুন, টক দই নেবেন, টাটকা টক দই 1 চামচ নেবেন, তার মধ্যে টোটালি 200 ml জল দেবেন, 1 চিমটে বিট লবণ আর 1 চিমটে গুঁড়ো জিরা, এটা আপনি কন্টিনিউয়াসলি নিতে স্টার্ট করুন।
গ্যাস, অ্যাসিডিটি, আলসার পর্যন্ত সমস্যা মিটে যাবে আপনার। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। যারা ডক্টর প্রমোদ শর্মাকে দেখাতে চান, যারা আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে যোগাযোগ করতে চান, হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করুন 9903595252 এবং 9903795252। এছাড়া যে কোনো রোগ নিয়ে, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায়। কালকে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুরের হেরিয়াতে, 19 তারিখ হালিশহরে, 23শে ডিসেম্বর বহরমপুরে, 24শে ডিসেম্বর দুর্গাপুর বর্ধমানে। এছাড়া 9th of জানুয়ারি আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। আমি আরেকবার হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার, যেটা চেম্বারে বুক করার জন্য নাম্বার বলে দিচ্ছি 9903595252 এবং 9903795252। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামীকাল এবং আমাদের গ্লোব টিভি চ্যানেলে আপনারা চোখ রাখুন ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখার জন্য প্রত্যেক দিন সন্ধে 6:25 থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন আর ডাক্তারবাবুর কথা মতন চলতে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।